আয় 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 বাবা বাবা দাঁড়া বাবা 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 দাঁড়া ভাই আগো ভাই কেটা আছেন বাবা আগো বাবা বাবু আগো আগো বাবা আগো 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 টাকা টাকা কি করবো টাকা কি করবো তুই কোটে পাবো টাকা এই টাকা কোটে পাবো এত কথা আগো বাবা ভাই আগো ভাই না ভাই ধরো না ভাই ধরো বাপ মাফ কিলে বাবা টাকা কোটে পাবো বাবা টাকা টাকা কোনটা পাবো বাবা টাকা কোটে পাবো ভাই টাকা কোটে পাবো এটাই তো আমার সম্বল আমি অত কিছু জানি না আমার 1 লাখ টাকা লাগবে এই মুহূর্তে লাগবে আমার টাকা কি এই মুহূর্তে টাকা লাগবে আমার টাকা দে তোকে 1 লাখ টাকা কই থেকে দেব তুই বেশি ব্যাধ হয়ে গেছিস ভালো ভালো বলছি ভালো হয়ে যা তোকে আমি কালকে 2000 টাকা দিয়েছি সেটা আমি মাকেও বলিনি বাবাকেও বলিনি তোর ভাইকেও বলিনি আমি চুপ করে দিয়েছি আর তুই এই গরুর দিকে যদি হাত বাড়াস তোর আমি হাত কেটে দেব বলে দিচ্ছি বাবা বাবা পাগলামো করিস না বাবা টাকা লাগবে আমার টাকা লাগবে টাকা কোনটা পাবো বাবা আমার টাকা তো তুলতেছি এখন টাকা কোথায় পাবো আমার টাকা আরো লাগবে কোথা থেকে দেবো তোর টাকা এই মুহূর্তে আমার 1 লাখ টাকা লাগবে শোন তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস তুমি চুপ করে থাকো তোমাকে আমি সম্মান দেই তার জন্য তোমার গায়ে হাত তুলতেছি না কি বাড়াবাড়ি করিও না বেশি টাকা দে আমার বাবা ধরো বাবা আগো 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 বাবা তুই বেশি বাড়াবাড়ি করলে ভালো হয়ে যা বলছি টাকা না দিলে আমি সত্যি কথা বাড়ি ঘর তো সব আগুন লাগে পুরি ফেলাবো আমি ভস্ম করে দেবো সব বাবা আগো ভাই কিটা আছেন বাবা আগো তো বাবা ধরো তো বান্ধ তো দাঁড়ান বাবা আমি কথা বলি বাড়ির এই শেষ সম্পত্তি সেটা বিক্রি করে দিবি আমি আমার টাকার প্রয়োজন আমি এটাও বিক্রি করব আমি আমার টাকার প্রয়োজন আমি কোনো কিছু দেখবো না আমার টাকা লাগবে টাকা তাড়াতাড়ি রেডি কর মাইন না এভাবে হবে না বাবা বড়টা কুটে গেছে ভাই পাগল হয়ে এই বাবা ধর হ্যাঁ কি করতেছিস তুই তোর হাতে লাঠি কেন এই লাঠি দিয়ে কাকে মারি কাকে মারতেছিস লাঠি দিয়া ওর মাথা শেষ হয়ে গেছে টাকা লাগবে লাঠি কেন না তোর লাঠি কেন কি করে কেটে দিয়ে তুই টাকার জন্য বাবা মার গায়ে হাত তুলছিস ও আমাকে মারতেছে না আগো বাবা টাকা দিয়ে বাবার হাত তুলে করে বড় জুয়ারি হয়ে গেছি হ্যাঁ এই সালামের থেকে কত নিছিস তোর জন্য মানুষের কাছে দেনা শোধ করতে করতে আমার জীবন শেষ আমি সারা বছর মানুষ ঢাকায় চাকরি করব আর তোর দেনা শোধ করব হ্যাঁ একদম বড় হ্যাঁ ও আমাকে হিট দেয় এই জুয়ারি হয়ে গেছি আমাকে হিট দিতে জুয়ারি হয়ে গেছিস তোর চেহারাটা দেখছিস তুই হ্যাঁ গাঞ্জারু মতো আছিস হ্যাঁ তো মানুষ দেখলে কবি কি গাঞ্জারু টাকার জন্য বাপ মায়ের গায়ে হাত তুলিস কাকই মানে না বাবা কাকই মানে না মিয়া মুরব্বি কাকই মানে না বাবা ওখানে শাসন কর বাবা ওই তোর মায়ের গায়ে হাত তুলছে আমার গায়ে হাত তুলছে গ্রামের কোনো মিয়া মুরব্বি মানে না তুই ওকে শাসন কর বাবা রে বাবা ওকে শাসন কর থামো এখন ঠিক বিচার হচ্ছে না সারাক্ষণ বলছি বাবা ওকে শাসন করো ওকে কোনোদিন শাসন করতে দাও না, একটা হাত তুলতে দাও নাই। আমি ওকে স্কুল পাঠাতে চাইলে ওই যদি বলছি স্কুল যাবো না, তোমরা সব সময় বাধা দিছো। এখন ভালো হয়েছে, ও মানুষ হয়ে গেছে। ওর জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারি না। আমি একটা ভালো চাকরি করি, বাড়িতে আসলেই মানুষ আমাকে কত কথা বলে, আমার লজ্জা লাগে বাড়িতে আসতে। আমি সারা মাস কুত্তা খাটা খেটে ইনকাম করি আর ওর দেনা শোধ করি। কেন করবো আমি এগুলা? আমার ভবিষ্যৎ নাই, আমার ফিউচার নাই, আমি সারা বছর ওর দেনা শোধ করে বেড়াবো। শাসন করতে দাও না, আজকে তোমাদের গায়ে হাত তোলে। এই তোমাদের মতো বাবা মায়ের কারণে সন্তান নষ্ট হয়, জানো? বাবা আমার ওটা ভুল হয়েছে, শাসন কর বাবা। আমার কথা শুন ভাই, একদম কথা হয়ে গেছে। পাগলামোগুলো কেন করিস? কি হয়েছে তোর? কি সমস্যা? এমন কি দরকার তোর, যার কারণে তুই বাবা মায়ের গায়ে হাত তুলিস? তুই কি মানুষ না? তুই বুঝিস না বাবা মায়ের গায়ে হাত তোলা যায়? কেন এগুলো করিস বল, কেন এগুলো করিস তুই? ভাইয়া আমি অনেক টাকা ঋণ করছি, মানুষ আমার কাছে অনেক টাকা পায়, আমাকে চাপ দেয়, আমি চাপ কই থেকে টাকা দেবো ভাইয়া? তার জন্য আমি বাড়িতে আসি এগুলো করি। মানুষ তো মাথা কিলবে ভাই টাকার জন্য। মানুষ তোর কাছে টাকা পায় কেন? তুই জুয়া খেলিস? সত্যি কথা বল, জুয়া খেলছিস? হ্যাঁ। কোথায় খেলেছিস জুয়া? ফোনে। ফোনে ধ্বংস। কি আর বলবো রে, আমার সাথে দুটো ছেলে ফোনে জুয়া খেলে সমস্ত কিছু শেষ করে তারা শেষ গলায় দড়ি দেয়। এইরকম হবে তোর জীবনটাও কি এইভাবে যাবে? এই জুয়া খেলে কি পাস তোরা? কি হয় এই জুয়া খেলে? এই আমাদেরও তো ফোন থেকে কোনোদিন জুয়া কিভাবে খেলে এটাও তো বুঝি না। তোরা কেন জুয়া খেলিস? শোন ভাই, আমার সাথে দুজন বন্ধু ছিল, তারা এই অনলাইনে জুয়া খেলে
সমস্ত কিছু শেষ করে তারা গলায় দড়ি দেয়। তোর জীবনটা কি এইভাবে যাবে? আমার ভাইয়ের জীবন কি এইভাবে যাবে? এটা করিস না ভাই। দাও শোনো, ওর টাইম ফোনটা নাও। দেখি হ্যাঁ, ফোনটা নিয়ে দাও। দে ফোনটা। দেখুন দেখ, তুই যদি আমার কথা শুনিস, ফোনটা দে। আমি যেভাবে বলবো এইভাবে যদি এইভাবে চলিস, এই ফোনটা রাখো তো। ফোনটা যেভাবে চাই এভাবে যদি চলিস, আমার শেষ সম্বলটুকু বিক্রি করেও যদি তোর দানা শোধ করতে হয় আমি করবো ভাই। তবে তোকে কথা দিতে হবে, আজকের পর থেকে তুই আর জুয়া খেলবি না। তুই আমার সঙ্গে ঢাকায় যাবি, চাকরি করবি। যত কিছু তুই ক্ষতি করেছিস, নষ্ট করেছিস, হাড় ভাঙা পরিশ্রম করে রক্ত পানি করে সেই জিনিসগুলো যেন আবার আমরা ফেরত আনতে পারি। কথা দে আমাকে, করবি? দে কথা দে। হ্যাঁ ভাই, আমি তোমাকে কথা দিলাম। আজকের পর থেকে জুয়া খেলবি না তো? কখনো জুয়া খেলবো না। ভুল পথে যাবি না তো? না ভাইয়া। বাবা মার সাথে অন্যায় করবি না তো? না। আচ্ছা এই ক্ষমা চা, মা, ক্ষমা চা। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। বাবা ভালো হয়ে যাও বাবা। ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে। ভাবি, অনেক ভুল করতে ভাবি। আর যেন এমন ভুল না হয়। ক্ষমা করে দাও। মা, বাবা, একটা বাবা মায়ের কারণে একটা সন্তান ভালো হয়, এই বাবা মায়ের কারণে সন্তান নষ্ট হয়। শুরু থেকে যদি তোমরা ওকে শাসন করতা, ওকে তোমরা বুঝাইতা, তাহলে আজকে ওই নষ্ট হতো না। তোমার সন্তানটা স্কুল গেছে কিনা তোমরা কখনো খোঁজ দিছো? বাড়ি থেকে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে, সে স্কুলে গেল না বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেল, কখনো এই খোঁজটা তোমরা নেও নাই? বাবা, তোর মায়ের জন্য আমি ওর শাসন করবার পাইলেই বাবা, যখন মারবার গেছি বাবা, তোর মাও যায় আমাকে ধরছে বাবা, আমাকে শাসন করছে তোর মাও। আমাদের প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তান শুধু বাড়ি থেকে ব্যাগ নিয়ে বাইরে গেল, সেই স্কুলে গেল না বাইরে গেলে খোঁজটা রাখা। প্রত্যেকটা মাসে মাসে স্কুলে যা খোঁজ নেওয়া দরকার, আমার ছেলে কয়দিন অ্যাটেন্ড আছে স্কুলের খাতায়, এটা আমরা কেউ করি না। বাবা মার ব্যাগ নিয়ে বাইরে গেছে তার মানে স্কুলে গেছে, বাবা মার ব্যাগ নিয়ে কোচিংয়ে গেছে তার মানে সে কি কোচিংয়ে গেছে, না বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতেছে, না নেশায় আসক্ত হয়েছে, এই খোঁজটা কোনো বাবা মা রাখে না। ওর জন্য তো ছেলে এইরকম সন্তানটা নষ্ট হয়ে যায়। ওর জন্য শরীর নষ্ট হয়ে যায়। চাচা ঠিক আছে, চাচা আপনি যান। আচ্ছা ঠিক আছে। আমাদের পরিবারের ব্যাপার আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান যান। আচ্ছা ঠিক আছে, ভালো করে শাসন হ্যাঁ করো। হ্যাঁ চাচা যান। শোনো মা, প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানদের দিকে সুদৃষ্টি রাখা, ভালোভাবে খেয়াল করা। এই ছেলেরা কেন, এদের মতো ছেলেরা নষ্ট হয়ে যায় কেন? বাবা মায়ের কারণে। এদের মতো ছেলেরা বাবা মাকে ভাত দেয় না কেন জানো? সেটার জন্য দায়ী বাবা মায়েরা। আচ্ছা, আমি আর তোমাদেরকে অপমান করতে চাই না। যাও তোমরা বাড়িতে যাও। এই ওকে নিয়ে যাও, এই আয়। গোসল টোসল কর, তুই আমার সঙ্গে মা, বাবা চলো। চলো। যা।